আমি আজ কি করছি তুমি বলতে পারো যে আমি কারো ক্ষতি করছি? আজ আমি ল্যাংড়া পায়ে পুচুদার কথায় বোম মারতে গেছি, তোমরা জানতো না কেউ। সম্মানে ছাড়বি না, সম্মান এসে এই বলছে, তা কার কথায় গেছি? পুচুদার কথায়। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পানিহাটিতে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের পুত্র, পুচি বলে যিনি ডাক নামে পরিচিত, তিনি গ্রেফতার হয়েছেন। তাকে পুলিশ গতকাল মধ্যরাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার করেছেন এবং গ্রেফতার করার পর শেষ পর্যন্ত আদালতে পেশ করা হয়েছে। আদালতে যখন পেশ করতে যাওয়া হয়েছে তখন তাকে তার উদ্দেশ্যে ডিম বর্ষিত হয়েছে এবং প্রচুর মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ করেছেন পুচির এই গ্রেফতারিতে। কিন্তু কে এই পুচি? তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের পুত্র, রাজনীতির অলিন্দে যার প্রবেশ বাবা এবং কাকার হাত ধরে, এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ইন কাউন্সিল, সিআইসি ওয়াটার বিভাগ, তৃণমূল কংগ্রেসের পানিহাটি পুরসভায়। সেই যুবকটি কী করেছিলেন সেদিন অনেকে অনেক কিছু আলোচনা করছেন। পানিহাটি রাজনীতিকে কলুষিত করার জন্য তার বাবার, তার কাকার, তার পরিবারের এবং তাদের কি অসামান্য ক্ষতিকারক অবদান আছে সেটা নিয়ে, সেটা এখন মানুষের মুখে মুখে চর্চিত। কিন্তু সেই রাতে কি করেছিলেন, আমি আজকে একটা অডিও দিয়ে আপনাদের কাছে শুরু করলাম, যে অডিওটা আমি আরেকবার আপনাদের কাছে শোনাবো, যেখানে দেখবেন যে এই ফুচি, এই তীর্থঙ্কর ঘোষ 2021-এর সম্ভবত 19শে এপ্রিল মধ্যরাতে আমাকে খুন করার জন্য কাদের সুপারি দিয়েছিল বা কাদের বরাত দিয়েছিল। এবং যে দুটি ক্যারেক্টার নিজেদের মধ্যে কথা বলছেন, সে দুটি ক্যারেক্টারের একটির নাম হচ্ছে, আমি যতটুকু শুনেছি, রানা, এবং আরেকজনের নাম হচ্ছে পরিতোষ। সেই পরিতোষ খোঁড়া পায়ে সন্ময়কে খুন করার জন্য তাকে পাঠিয়েছিলেন এই পুচি, এই মুহূর্তে যিনি অ্যারেস্টেড। আমি আজকের এই প্রতিবেদনে সেই অডিওটা আরেকবার আপনাদের শোনাব। আমার দ্বারা যদি ভুল হয় আমি তোমায় ক্ষমা চাচ্ছি। সকালে বলবো, সকালেও যাবো, আমি কোনো ব্যাপার নেই। আমার যেখানে বলো, যখন বলো আমি যাবো। কিন্তু ছোট কথা যে আমায় মারার জন্য টাকা দিচ্ছে, এইটা তো অনেক বড় ভুল, বলো না? আমি আজ কি করছি তুমি বলতে পারো যে আমি কারো ক্ষতি করছি? আজ আমি ল্যাংড়া পায়ে পুচুদার কথায় বোম মারতে গেছি, তোমরা জানতো না কেউ। সম্মানে ছাড়বি না, সম্মান এসে এই বলছে, তা কার কথায় গেছি? পুচুদার কথায়। আমি হাঁটতে পারতাম, তুমি জানতো তখন? জানতো না তখন? সব জানতাম। আপনারা শুনলেন সেই অডিও, যেখানে পুচি যাদের বরাত দিয়েছিল সন্ময় বন্দ্যোপাধ্যায়কে খুন করার জন্য, সেই রাতে 5টা বোম এবং 2 রাউন্ড গুলি চালিয়ে রাত 1টার সময় এসে আমার বাড়িতে আক্রমণ করেছিলেন। সে কাহিনী তো আমার পক্ষে ভোলা সম্ভব নয়। তাই আজকে যখন পুচি গ্রেফতার হলো তখন আমার খালি বারবার মনে হলো, সেই দিনটার কথা বারবার মনে পড়ছে। আমি শুধু আজকের দিনে বলবো, বাপ বাপকে ছাড়ে না। আজকে এমন অবস্থা, বাপ দৌড়ে বেড়াচ্ছে কোর্টে ছেলে গ্রেফতার হওয়ার পর। বাপ দৌড়চ্ছে ঋতব্রত তৃণমূল বা নোভোটেল তৃণমূলের কাছে, যে সেখানে যদি একটু আশ্রয় পাওয়া যায়। আবার ঋতব্রত ধরা পড়ার পর বলছেন না, উনি অনাহুতের মতো ঘোরাঘুরি করছিলেন, হয়তো কোনো রেস্টুরেন্টে এসেছিলেন, তাকে নিমন্ত্রণ করা হয়েছিল নিশ্চিতভাবে, এবং তিনিও নিশ্চিতভাবে যেতে চেয়েছিলেন। এবং শেষ পর্যন্ত মিডিয়াতে ধরা পড়ার পর শেষ পর্যন্ত ঋতব্রত সেটা ডিজোন করেছেন। এবার কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বাবা ফিরে যাবেন? জানি না, সেটা সময় বলবে। মমতা কি তাকে গ্রহণ করবেন, নাকি মমতাই পাঠিয়েছিলেন এই নান্টুকে, যাও ঋতব্রতের ওখানে যাও, যাতে ঋতব্রতকে প্রশ্নের মুখে পড়তে হয়। কী হবে জানি না, একুলো গেল ওকুলোও যেতে পারে। ঋতব্রত তৃণমূলে তার ফেরা হলো না। ওদিকে নির্মল ঘোষের পক্ষে মমতার সঙ্গেও ঘর করাটা এখন বেশ কিছুটা কঠিন হয়ে যাবে। তাহলে যাবেন কোথায়? বিজেপিতে না, বিজেপির জন্য তার দরজা বন্ধ। যাবেন কোথায়? সিপিএমে, সিপিএম তাকে গ্রহণ করবে না। তাহলে যাবেন কোথায়? রাজনীতি থেকে অবসর না, রাজনীতি থেকে অবসর নয়, তাহলে পিতা পুত্র একসঙ্গে জেলে কাটাতে হবে। সেই পরিবেশ, সেই পরিস্থিতি কিন্তু পানিহাটিতে তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে যে আজকে এই প্রতিবেদনে, যদিও ভারাক্রান্ত হচ্ছে আবার সেদিনকে, এই তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের যিনি পুত্র, যিনি 2026-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বরাত পেয়েছিলেন যে পানিহাটিকে তুমি রক্ষা করো, কিন্তু শেষ পর্যন্ত পানিহাটিতে তিনি পরাজিত হয়েছেন, এবং হয়ে আজকে তিনি তার উদ্দেশ্যে ডিম ছোড়া হলো, এবং শেষ পর্যন্ত তিনি জেলে গেলেন, গড়াদের ভেতরে গেলেন, এবং বাবাও অপেক্ষায় আছেন কবে শেষ পর্যন্ত খড়দহ থানা তাকে পিক আপ করবে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার সময় আরেকবার সেই বিখ্যাত অডিওটা, যে অডিওটা ভাইরাল হয়েছিল, আমি সংগ্রহ করেছিলাম। দুটি ক্যারেক্টার, এই তীর্থঙ্কর ঘোষের ডান হাত এবং বাঁ হাত, রানা এবং পরিতোষের সঙ্গে কথোপকথন, যেটি আমি পুলিশের হাতেও তুলে দিয়েছি, সেই প্রতিবেদন, সেই অডিওটা আরেকবার শোনাবো।
আমার দ্বারা যদি ভুল হয় আমি তোমায় ক্ষমা চাচ্ছি, সকালে বলবো সকালেও যাবো আমি, কোনো ব্যাপার নেই আমার। আমার যেখানে বলো যখন বলো আমি যাবো, কিন্তু ছোটকাদা যে আমায় মারার জন্য টাকা দিচ্ছে এইটা তো অনেক বড় ভুল, বলো না? আমি আজ কি করছি তুমি বলতে পারো যে আমি কারো ক্ষতি করছি? আজ আমি ল্যাংড়া পায়ে পুচুদার কথায় বোম মারতে গেছি, তোমরা জানতো না কেউ। সন্মানে ছাড়বি না, সম্মান এসে এই বলছে, তা কার কথায় গেছি? পুচুদার কথায়। আমি জানতে পারতাম, তুমি জানতো তখন? জানতো না তখন? সব জানতাম। যাই হোক, তখন তো আলোচনা তোমার সামনাসামনি হয়তো আলোচনা হয় নাই, পরে হয়তো জানতে। তাহলে আমি কি কই বলতে পারবা যে পরীর জন্য এখানে কেউ পরী একটা ছেলের নাম বলছে, আমার পাড়ার ছেলে ফাঁসছে, মায়ের কাছে আমি জ্বালা শুনছি, আমি কই আমার 1 টাকা কেউ দিছে? না না, তুমি একবার জিজ্ঞেস করে নাও যে পরীকে কেউ 2 টাকা হেল্প করছে, জেলে গেছে এই করছি, কেউ করে নিল না। একটুখানি নিজের বিবেক দিয়ে চিন্তা করবা যে ছেলেটা কি করছে। আমি কোনো দিকে তাকাইছি, এখানে করতে লাগবে, ওখানে করতে লাগবে, সব করছি। পিন্টু স্যারেন্ডার হইলো, আমি ধরা পড়লাম, এই হলো ওই হলো, সবাই সবাই সবার মধ্যে আনন্দ করছে। কই আমায় একটাও যদি জানা প্রমাণ দিয়ে দাও যে জেলে আমায় 2 টাকা পাঠাইছে কেউ, বা আমারে 2 টাকাতে হেল্প করছে, উকিলের টাকা দিছে অন্তত, উকিলের টাকা। কারণ আমি যদি বলি আমার জুতার বাড়ি মারবা মাঝ রাস্তা দাঁড়ায়, জিজ্ঞাসা করবো তা কাউরে কেউ উকিলের টাকা দিছে পরীর? আর ছোটকাদা হারুদা মারলো, আমি জেল গেটে আটু অভিনয় সব সামলে এলাম, ওই জেল গেটে কেউ কেউ পয়সা দিচ্ছে? কেউ দেয় নাই গো।